ভাই অনুভূতি কেমন? ক্রিস্টানো চলে এসেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি তোটা দেখে বুঝে যেতেছে বন্ধু বলো কি অনুভূতি? অনুভূতি খুব ভালো, এরকম ট্রেকিং আরো দরকার ইনশাআল্লাহ। আজিজ ভাই আলহামদুলিল্লাহ অনেক আগে আইছি আমরা খুব ফাস্ট আসতে পারছি না। সেই মাশাআল্লাহ আপনারা পারবেন, মানে বান্দরবান যে কোনো জায়গায় যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা রওনা দিছি কয়টায়? 8:20 8:20 এখন বাজে। বরাবর 2 ঘন্টার 2 মিনিট কম আছে। 2 ঘন্টা থেকে 2 মিনিট কম। ইনশাআল্লাহ আমরা 2 ঘন্টার মধ্যে খেমচংপাড়া থেকে ক্রিস্টং এ এসে পড়ছি। ইনশাআল্লাহ আমরা যে কোনো পাহাড় যে কোনো ট্রেকিং ইনশাআল্লাহ আমাদের দ্বারা সম্ভব, আল্লাহ যদি চায়। দোস্ত তোমার অনুভূতি কো? এই কথাগুলো বলানোর জন্য First, আমরা কিছু আমি ডিসাইড করছিলাম যে ক্রিস্তাঙে আসবো, বিকজ আমরা যখন ওই ইয়াতে গেছিলাম, পালংখেং গেছিলাম, তখন আমাদের শখ ছিল যে যেহেতু এই চূড়াটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিক, বড় একটা পিক, মানে বাংলাদেশের মধ্যে টপ 10 বা 11 এর মধ্যে আছে, আর সামিট করা যায় এমন পিকগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট, সাকা বা এগুলোর পরে। সো আই থিঙ্ক যেহেতু আমরা বহুত কষ্ট করে টানা লিটারেলি 2 দিন ট্র্যাক করে হাইকিং করে, বেসিক্যালি হাইকিং করে আমরা আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই ট্যুরটা মানে বাস্তবায়ন করার জন্য এই ট্রেকিংটা আমরা কিন্তু অনেক মানে তুই আর আমি প্রচুর, মানে আমাদের প্ল্যানিং এ ছিল যে আসলে আমরা মানে সামথিং ডিফারেন্ট, যেটা আসলে নর্মাল ঝর্ণা দেখতে যাওয়া না, একটা পাহাড় সামিট করা। এটা এখানে আমরা যে ভিউগুলো দেখতেছি এগুলো খুবই রেয়ার পার্সোনা পাবে, যেগুলো যারা দেখতেছে আই গেস তাদের মধ্যে হয়তো 1 বা 2% হয়তো এই ভিউটা দেখতে পারবে। আর এই ভিউটা ক্যামেরাতে আমরা দেখাইতে পারবো বা দেখাবো ইনফ্যাক্ট, কিন্তু ক্যামেরাতে দেখলে আসলে হবে কি যে ওই জাস্ট মোবাইলের মধ্যে দেখা যায়। এই ভিউটা বেসিক্যালি আমরা খরচ করে আসছি অল্প কিছু টাকা পয়সা, যেটা আসলে নাথিং। আলহামদুলিল্লাহ।